আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে রেডিমিক্স মশলা দিয়ে চিকেন রোস্ট রান্নার রেসিপি। তো আশা করছি সবার রেসিপিটি ভালো লাগবে। আর এভাবে রান্না করলে বিয়েবাড়ির স্টাইলে যে চিকেন রোস্টটা রান্না করা হয় তার থেকে কোনো অংশে কম না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি এই যে পাকিস্তানি মুরগিগুলো থাকে সেই মুরগি একটাই আমি পুরোটা নিয়েছি। আর এই মুরগিটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে কিছুটা লবণ আর সামান্য একটু টক দই মিশিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই টক দই আর লবণটাকে কিন্তু সুন্দরভাবে একটু এই চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি সুন্দরভাবে মাখানো হবে আর বেশি সময়ের জন্য একটু রেখে দেওয়া যাবে রেস্টে, ততই কিন্তু চিকেনের ভিতরে এই মুরগির এই যে লবণ এবং এই মশলাটা সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে। তো আমি 10 মিনিট রেস্টে ওদিকে রেখে দিয়েছি। আর এখানে আমি একটি কড়াইয়ে কিন্তু এখানে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে তারপরে আমি আগেই পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। আর প্রথম অবস্থায় পেঁয়াজের বেরেস্তাটা করে নিলে কিন্তু এই যে তেলটা যে একেবারে সাদা সাদা থাকে তাতে কিন্তু বেরেস্তার কালারটাও সুন্দর হয় আর বেরেস্তাটা কিন্তু সুন্দর মচমচে হয়। তো আমার কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা করা হয়ে গিয়েছে এই তেলে। তো আমি বেরেস্তাটাকে সুন্দরভাবে কিন্তু একটু ভালোভাবে তেলটা ঝরিয়ে নিব। ঝরিয়ে একটা প্লেটে করে আমি একটা সাইডে একটু ছড়িয়ে রেখে দিব যেন পেঁয়াজের বেরেস্তাটা সুন্দরভাবে মচমচে হয়। তো আমি ওই তেলের ভিতরেই কিন্তু আমি এই মাখিয়ে রাখা চিকেনগুলোকে আমি কিন্তু এখানে কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো। আর আমি একটু ঢেকে রেখেছি যে চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু অনেকটাই ছিটে ওঠে তেল। তো এর জন্য কিন্তু আমি এভাবে একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। তো আমি চিকেনগুলো কিন্তু খুব বেশি একটা ভাজবো না, একটু হালকা হালকা করেই ভেজে নিব। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হাইতে ছিল। তো আমি এ পর্যায়ে যখন আমার এরকমভাবে হালকা ভাজা হয়ে গিয়েছে, তো আমার কড়াইটা কিন্তু একেবারেই পুড়ে গিয়েছিল। তো আমি তেলটা একটু সাইডে রেখে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছিলাম। ওই কড়াইতে যদি আমি দিই তাহলে কিন্তু আমার চিকেনটা পুরো কালো কালো হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু আমি আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। আর এখানে আমি 3 চা চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর এখানে 1/2 চা চামচের মতো রসুন বাটা, 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো জিরা বাটা, স্বাদ মতো লবণ। আর এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে সামান্য একটু পরিমাণে আমি কিন্তু এখানে হলুদ আর একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি, কালারটা যেন একটু হলুদ হলুদ ভাব আসে। আর এখানে আমি 1/2 চা চামচের মতো আমি এখানে বাদাম বাটা ব্যবহার করেছি। আর এই যে আমি চিকেন যে রোস্টের যে মশলাটা, এখানে আমি একটা চিকেন রোস্ট মশলার আমি এখানে অর্ধেকটা এখানে দুধের সাথে মিক্সড করে তারপরে কিন্তু এখানে গুলিয়ে দিয়েছি। আর এই মশলাটা কিন্তু আস্তা এরকম শুকনো অবস্থায় দেওয়ার থেকে এরকম যদি একটু দুধের সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় মশলার সাথে এবং কিন্তু রোস্টটাও খেতে ভালো লাগে। আর শুকনো অবস্থায় দিলে কিন্তু দলা পাকিয়ে যায়। তো আমি সব মশলাগুলো কষিয়ে কিন্তু চিকেন দিয়ে একটু সময় কষিয়ে তারপরে কিন্তু আবারও একটু পানি দিয়ে তারপরে আমি কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে কিন্তু একটু ঢাকনাটা উঠে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম এপিঠ ওপিঠ, যেন মশলাটা একটু চিকেনের সব দিকে যেন লাগে এবং যেন মশলাটা পুড়ে না যায়, যেহেতু মশলাটা কিন্তু অনেকটাই ঘন। তো এই পর্যায়ে কিন্তু আমার যখন ভালোভাবে কষানো একেবারে হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা লিকুইড দুধ ব্যবহার করেছি। এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল দেওয়া ছিল। তো আমার যেহেতু এই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর সমস্ত পানি দিয়ে দুধ দিয়ে তারপরে আমি এখানে উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ দেওয়ার পরে এখানে আমি 7-8টার মতো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। তো সব উপকরণ যখন আমার দেয়া হয়ে গিয়েছে তখন আমি কিছুটা সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো।
তো মশলাটা যখন এ পর্যায়ে এরকম একটা ঘন ঘন ভাব হয়ে এসেছে, তো আমি এই যে পেঁয়াজের যে বেরেস্তাটার সাথে কিন্তু আমি আগেই চিনি মাখিয়ে রেখেছিলাম, তো উপর থেকে সেটাকেই দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা ঘি ব্যবহার করেছি। তো মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু রোস্টটা কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিব, যেন রোস্টে যেন কোনো ধরনের কোনো পানি না থাকে। তো মশলাটা যখন এরকম উপর দিকে উঠে এসেছে, তেলটাও যখন এরকম উপরের দিকে উঠে মশলাটা ঘন হয়ে এসেছে, তো